জগলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি তোমার মাশরুম স্যুপ বানাবো। কেমন, এই জন্য আমি মাশরুম কিনে নিয়ে এসেছি। আর এখানে এর মধ্যে দেওয়ার জন্য তোমার গিয়ে একটা পেঁয়াজ আর কিছু রসুন, তো এইগুলোকে সব তোমার গিয়ে আগে কেটে কুচিয়ে গুছিয়ে নিতে হবে। তারপরে কিন্তু খুব একটা সময় লাগবে না, চটপট এই স্যুপটা হয়ে যাবে এবং খুবই হেলদি। তো আমি এখানে পেঁয়াজ রসুন এগুলো কুচিয়ে নিই, মাশরুমটাও একটু কেটে নিই, নিয়ে তারপরে পরেরটা আমি আবার করছি। এবার আমি দেখো রসুন পেঁয়াজ এই মাশরুম সব কুচি করে নিয়েছি। যতটা ছোট করে নেবে ততটা স্যুপের মধ্যে ভালো করে মিশে যাবে। আচ্ছা, এবার আমি শুরু করি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মাখন দেবো। কেমন, স্যুপ সবসময় তোমার গিয়ে মাখন দিয়ে করতে হবে, তাহলে টেস্ট ভালো হয়। তেল দিলেও হয়, কিন্তু তেলের থেকেও মাখনটা বেশি টেস্টি হয়। তো এখানে আমি একটু মাখন দিলাম। আমুল হ্যাঁ, ব্র্যান্ডেড। এটা তো আমুল, তো সবাই বেশি আমুলই ব্যবহার হয় বাটার, অন্য ইয়ের থেকে আমুলটাই হচ্ছে ব্র্যান্ডেড, সবাই আমরা এটাই ব্যবহার করি। আচ্ছা, মাখনটা গলে গেলেই এর মধ্যে দেবো তোমার গিয়ে এই রসুন কুচি। আর যে কোনো স্যুপে তোমার গিয়ে বাটারের সঙ্গে রসুন করলে পরে একটা অদ্ভুত সুন্দর একটা গন্ধ হয়। এবার রসুনটা একটু ভেজে নেব। এতে কিন্তু খুব একটা বেশি কিছু লাগবে না, অথচ এটাতে তোমার গিয়ে প্রোটিন আছে, ভিটামিন আছে। এই জিনিসের স্যুপ খাও বা অন্য তোমার গিয়ে সমস্ত মিক্স ভেজিটেবলের মধ্যে এই মাশরুম দিয়ে আমরা খাই। তো আজকে আমি এটা তোমার স্যুপ বানাচ্ছি। আচ্ছা, এখানে একটু রসুনটা লাল লাল করে একটু ভেজে নেব, কেমন। আর এইগুলো তোমার গিয়ে যতটা কুচি করে নেওয়া যায়। রসুনটা একটু দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এই পেঁয়াজ কুচিটা দেবো। আমি সেটা একটু কমিয়ে দিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাও দেখো খুব ফাইন করে কেটে নেওয়ার চেষ্টা করেছি, কেমন। যত ফাইন করে এগুলো কাটা যাবে তত আর কি স্যুপের মধ্যে এটা ভালো করে মিশবে। তো এটাও আমি একটু ভেজে নিই পেঁয়াজটা। এবার পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি, কেমন, কাঁচা ভাবটা কেটে গেছে। এবার এখানে এই বাটন মাশরুমগুলো এবার দিয়ে দেবো, কেননা এটাকেও তোমার একটু ভাজতে হবে। কেননা এটার থেকে ভাজলে পরে না জল বেরোবে, জল বেরিয়ে যেটা দেখা গেল একদম একটুখানি হয়ে যাবে মাশরুমটা। তো এটাও একটু মানে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি এখন একটু নুন দেবো। নুন দিলে পরে তোমার জলটা বেরিয়ে এসে এটা ভাজতে থাকবে। এবার নুনটা নিয়ে আসি। এবার এর মধ্যে নুনটা দেব। নুনটা এখন কিন্তু বেশ সাবধানে দিতে হবে, কারণ এখন যে মাশরুমটা দেখা যাচ্ছে না, এর থেকে একদম কমে যাবে, যার জন্য খুব সাবধানে নুনটা দিতে হবে। এবার এটাকে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এর থেকে জল বেরোবে, সেই জলে এটাকে ভেজে নিতে হবে। তো আমি এটাকে একটু 5 মিনিট আমি এটাকে ভেজে নিয়ে নেড়ে চেড়ে একটু ফ্লেম বাড়িয়ে দিলাম। এবার দেখো এখানে যে জলটা বেরিয়েছিল সেই জলটা পুরো এটা মরে গেছে। এবার এর মধ্যে আমি একটু গ্রেভিটা মানে স্যুপটা একটু ঘন হওয়ার জন্য এখানে 1 চামচ আমি ময়দা দেবো। এটা একটু ভেজে নেব, ময়দার একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমি ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এটাকে মিনিট 2 একটু ময়দাটাকে ভেজে নেব। এই ময়দাটা দিয়েছি যাতে তোমার স্যুপটা একটু ঘন ঘন হয়। এবার ময়দাটা আমি ভেজে নিয়েছি। এখানে মাঝে আমি একটু তোমার গিয়ে বাটার দিয়েছিলাম। এবার এখানে জল দেবো, কেমন। এই বাটি 3 বাটি জল দেবো, কেন এটা এখন একটু সেদ্ধ হতে হবে। 2 বাটি।
3 বাটি আমি জল দিলাম। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, দিয়ে নুন তো আমি আগে দিয়েই দিয়েছি। এবার এখানে একটু গোলমরিচ দেবো। গোলমরিচ এখানে একটু ঝাল টেস্ট আনবে আর একটু ফ্লেভার আনবে এই গোলমরিচ। এবার এটা সেদ্ধ হলে পরে একটু সেদ্ধ হতে হবে, মাশরুম তারপরে পেঁয়াজ এগুলো সব অবশ্য ভেজে দিয়েছি, কিন্তু একটু তোমার সেদ্ধ হতে হবে। এবার একে একটু ঢাকা দিয়ে রাখি, রেখে তারপরে এটাকে ক্রিম মেশাবো। এটা আগে হোক। এবার ঢাকনা খুলে দেখি, হ্যাঁ এবার এর মধ্যে এই ক্রিমটা দেব। একটু ফ্লেম কমিয়ে দিলাম। এবার আমুল ক্রিম, আমুল ফ্রেশ ক্রিম, আমুল ফ্রেশ ক্রিম, আমুল বাটার, আমুল ফ্রেশ ক্রিম, সব কিছু আমুলই তো। হ্যাঁ আমুলেরটাই তো বাজারে বেশি চলে না, সবাই আমরা এটাই ব্যবহার করি, তো সেটাই বেশি চালু আছে। ক্রিমটা মিশিয়ে দিলে পরে দেখো এর কালারই চেঞ্জ হয়ে গেল, পুরো এটার কালার চেঞ্জ। এবার আস্তে করে এবার একটু ফুটিয়ে নিতে হবে। এবার ফুটে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেবো। তার আগে একটু অল্প তোমার দিয়ে গোলমরিচ দেবো, লাস্ট তোমার একটু ভালো ফ্লেভার আসার জন্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো। এবার গ্যাস অফ করে আমি বাটিতে তুলে নেব। এবার গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে স্যুপটা গরম গরম তোমার খেতে হবে। ছোট করে কাটলে কি হলো, এগুলো তোমার ছোট ছোট নরম হয়ে গেছে, এগুলো তোমার গিয়ে মানে খাওয়ার সময় বেশ সুন্দর মুখে পড়বে। এবার আমি বাটিতে তুলে দিয়েছি, কেমন এখানে জাস্ট একটু স্প্রিঙ্কল করার মতন একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গোলমরিচের তোমার কি ফ্লেভার, এতে তো বেশি ঝাল হয় না, অত বেশি দিইওনি আমি, তো এখানে একটু মানে ভালো দেখার জন্য আমি একটু স্প্রিঙ্কল করে দিলাম। আর এখানে একটু একটু ক্রিম ছড়িয়ে দিলাম। দেখো কত চটপট এটা বানানো হয়ে যায়, কিন্তু এই মাশরুম কিন্তু মানে খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো, বানাতে বেশি সময়ও লাগে না। প্রোটিন আছে, প্রচুর ভিটামিন আছে। হ্যাঁ হ্যাঁ ভিটামিন, যার জন্য আজকাল তোমার গিয়ে এই মাশরুম স্যুপ বাইরে আমরা খেয়ে আসি, বেশ ভালো দামেই ওরা কিন্তু বিক্রি করে। তো আজকে আমি এটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আজকে আমি ঘরে বানিয়েছি আমাদের সবার জন্য। তো বানিয়ে দেখালাম, দেখো কিভাবে বানালাম, বেশি জিনিস লাগেনি, রসুন পেঁয়াজ আর মাশরুম আর তোমার গিয়ে নুন আর গোলমরিচ, একটু ক্রিম দিতে হবে, এতে কিন্তু ক্রিমটা না দিলে কালার এবং টেস্ট খুব একটা ভালো আসবে না। তো ক্রিমটা ফ্রেশ, এই ক্রিমটা কিন্তু মাস্ট। ঘরে যদি দুধের ক্রিম পাওয়া যায়, আজকাল তো প্যাকেটের দুধে তো সেই রকম ক্রিম ওঠে না, যার জন্য তোমার গিয়ে বাজার থেকে এই ক্রিমটা নিয়ে আসি, নিয়ে এসে এই ক্রিমটা ব্যবহার হয়। তো আজকে আমি বানিয়ে দেখালাম, দেখো যদি ভালো লাগে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।